খুলনা মহাসড়কের বেশিরভাগ অংশ প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনার পাশাপাশি বিকল হচ্ছে যানবাহন। ধুলাকাদায় ভোগান্তিতে স্থানীয়রা। এ নিয়ে আরো জানাতে যশোরের খাচুড়া বাস স্ট্যান্ড থেকে যুক্ত হয়েছেন রিপন হোসেন। রিপন, কতদিন ধরে সড়কের এমন বেহাল অবস্থা? সড়কের সংস্কারের বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? এই সড়কটি আসলে দেখছেন যে কাদামাটিতে ভরে গেছে। কয়েকদিনের বৃষ্টিতে বেহাল অবস্থা আরো সৃষ্টি হয়েছে এবং রোদ্দুর যখন হয় তখন কিন্তু ধুলা সৃষ্টি হয়। খানাখন্দর কারণে গাড়ি যারা যন্ত্রাংশ রয়েছে সেটি ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিন ধরে কিন্তু এই বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে, যদিও কর্তৃপক্ষ বলছেন যে তারা দ্রুত সড়কটি মেরামত করবেন। কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে বৃষ্টির মধ্যে আস্তে আস্তে ইট বিছিয়ে রাখা রয়েছে। সেই যে মহাসড়কটি রয়েছে এই মহাসড়কে 18 রুটের যান চলাচল করে। সেক্ষেত্রে কিন্তু যারা এই সড়ক দিয়ে চলাচল করে তাদের কিন্তু প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং অনেক জায়গায় আমরা দেখেছি যে গাড়ির যে যন্ত্র অংশ সেটি নষ্ট হচ্ছে, অনেক জায়গায় গাড়ি নষ্ট হচ্ছে, অনেক দুর্ঘটনাও কিন্তু ঘটছে এবং যে যাতায়াত সেটি কিন্তু ধীর গতিতে হয়েছে। অর্থাৎ ফলে এই সড়ক দিয়ে যারা এই চলাচল করছেন তারা কিন্তু দুর্ভোগে পড়ছেন। শুধু এই সড়কটি নয়, যশোর ঝিনাইদহ সড়ক, যশোর খুলনা সহ যশোর বেনাপোল বিভিন্ন যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। যদিও কর্তৃপক্ষ বলছেন যে খুব দ্রুত সময় এই সড়কগুলো মেরামত করা হবে। কিছু কিছু জায়গায় তারা বলছেন যে কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, যদিও বৃষ্টির কারণে সেই কাজ করতে তাদের বেগ পেতে হচ্ছে। তবে এই যে অবস্থা সৃষ্টি হয়েছে এ কারণে কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন তারা আসলে চরম ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে বৃষ্টির মৌসুম আসতেই সড়কের অবস্থা আরো বেশি বেহাল হয়, তাদের চলাচল করতে কিন্তু সমস্যা হয়। সেক্ষেত্রে এই যে সড়কটি রয়েছে সেই সড়কের যে অবস্থা আপনারা দেখছেন যে কি অবস্থা সৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে। যে পানি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে অনেকটা। কিছু কিছু জায়গায় যে খোয়া উঠে সেই জায়গায় কিন্তু খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে এই সড়ক দিয়ে যে গাড়িগুলো চলছে তাদের কিন্তু অনেক ধীর গতি চলছে। আপনি জানেন যে দেশের বড় স্থলবন্দর রয়েছে, বেনাপোল স্থলবন্দর, নোয়াপাড়া নৌবন্দর রয়েছে। সেই যে মালামাল কিন্তু এই সমস্ত সড়ক দিয়ে যাতায়াত করে থাকে। সেক্ষেত্রে কিন্তু এই সড়কটি বেহাল অবস্থার কারণে সেই মালামাল নিয়ে যেতেও সমস্যা হচ্ছে। সব মিলে সাধারণ মানুষ যেমন কষ্টে রয়েছে, সড়কে চলাচলকারীরা কষ্টে রয়েছে, মালামাল নেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। সাধারণ মানুষ আসলে চায় যে দ্রুত সড়কটি মেরামত করা হোক, সড়কটি দ্রুত মেরামত এবং স্থায়ী এর সমাধান করা হোক। সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ রাত্রি। খানাখন্দে ভরে গেছে যশোর খুলনা মহাসড়কের বেশিরভাগ অংশ। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন রিপন হোসেন।